চাকরির সন্ধানে রাশিয়ায় গিয়ে যুদ্ধের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশিরা। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস বা এপির সাম্প্রতিক এক প্রতিবেদনে। প্রতারণার মাধ্যমে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে জোরপূর্বক যুদ্ধ করানো হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। এমনই একজন লক্ষ্মীপুরের বাসিন্দা ৩১ বছর বয়সী মাকসুদুর রহমান। রাশিয়ায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরির আশায় পাড়ি জমান তিনি, কিন্তু মস্কো পৌঁছানোর কয়েক সপ্তাহের মধ্যেই নিজেকে দেখতে পান ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে। এপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়ায় পৌঁছানোর পর তাকে এবং আরও কয়েকজন বাংলাদেশিকে রুশ ভাষায় লেখা কিছু কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয়, যা ছিল সামরিক চুক্তি। সেনা প্রশিক্ষণ ক্যাম্পে নিয়ে ড্রোন পরিচালনা, আহত সেনাদের উদ্ধার এবং ভারী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হতো তাদের। কাজ করতে আপত্তি জানালে মারধর, 10 বছরের কারাদণ্ডের হুমকি এবং ভয়াবহ নির্যাতন করা হতো বলেও উল্লেখ করেন। পরে 7 মাস পর পালিয়ে দেশে ফিরতে সক্ষম হন তিনি। এমন ঘটনার শিকার হয়েছেন মুন্সিগঞ্জের মোহন মিয়াজিও। প্রথমেই রাশিয়ায় একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ কারখানায় ইলেকট্রিশিয়ানের কাজ নেন তিনি। পরে অনলাইনে চাকরি খোঁজার সময় এক রুশ সেনা নিয়োগকারীর সঙ্গে যোগাযোগ হলে তাকে ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটে কাজ দেওয়ার আশ্বাস দেন। কিন্তু 2025 সালের জানুয়ারিতে পূর্ব ইউক্রেনের দখলকৃত শহর আভদিভকার একটি সামরিক ঘাঁটিতে পাঠানো হয় তাকে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও ইরাকের নাগরিকরাও একই ধরনের অভিযোগ করেছেন। এসব ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় এতে। বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার ও শ্রম নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।